সত্য সুপেয়, সত্য সুন্দর, সত্য সুনিপুণ। ঠিক তেমনি সত্য কড়া, সত্য কঠিন, সত্য কঠোর। আপনি কট্টর, হিংস্র এবং নামসর্বস্ব হলে নির্দ্বিধায় এড়িয়ে চলে যেতে পারেন। যদি একত্ববাদ, চিন্তাশীলতা এবং ধৈর্য থাকে, তাহলে বাকিটুকু আপনার জন্য। কখনো কি মনে হয়েছে সব ধর্মই তো বলে একত্ববাদের কথা? যদি স্রষ্টা একজনই হয়, তাহলে ধর্ম এতগুলো কেন? মানব জাতি সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, সকল মানুষ এক জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়ের মীমাংসা করতে পারে। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদ বশত তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল। সূরা বাকারা আয়াত 213। এই আয়াত থেকে যে শিক্ষা পাওয়া যায়, আয়াত বলছে আমরা সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর প্রায় 4000-এর উপরে সকল ধর্মের মানুষ এক জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের সবার ধর্ম ছিল একটাই, সেটা সত্য ধর্ম। কিন্তু পারস্পরিক তর্ক বিবাদ, অন্যায় কর্ম, একে অপরের উপর অত্যাচার, মন্দ কর্ম মীমাংসা করে আবার আদি সত্যের দিকে নিয়ে যাবার জন্য আল্লাহ সতর্ককারী হিসেবে পয়গম্বরগণ প্রেরণ করতে লাগলেন, যেন সেই পয়গম্বর আমাদের সত্য কর্ম কোনটা সেটা জানাতে পারেন। অন্যায় মিথ্যা কর্মের পরিণতি সম্পর্কে ভয় প্রদর্শন করতে পারেন এবং মিথ্যা ত্যাগ করে সবাইকে এক সঠিক মীমাংসায় পৌঁছাতে পারেন। উল্লেখ্য যে কোরআন কিতাব বলতে শুধু লিখিত পুস্তক বোঝানো হয়নি, বোঝানো হয়েছে পয়গম্বরগণদের জীবন্ত বাণীকে। এক্ষেত্রে যদি আমরা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের দিকটি ধরি, তখন সেখানে দেখা যায় কোরআন শরীফের এমন কোনো ধারা ছিল না যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি শিক্ষা দিয়ে যাননি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনটি ছিল একটি জীবন্ত কোরআন শরীফ হিসেবে। তাই একথা বলাই যায় তিনি ছিলেন জীবন্ত কেতাব। ঠিক তেমনি কোরআনে জীবন্ত কেতাব বলতে মানুষের হাতে লিখিত গ্রন্থ বোঝায়নি, বরং জীবন্ত গ্রন্থ বুঝিয়েছেন। আল্লাহ বলেন, পরিষ্কার নিদর্শন ও জীবন্ত কিতাব প্রাপ্ত হবার পরও তারা পরস্পর জেদবশত নিজেদের মধ্যে মতভেদ শুরু করল, অথচ তাদের মতভেদ স্রষ্টা তৈরি করে দেননি, বরং তারা নিজেরাই করেছে পারস্পরিক জেদবশত, যারা জীবন্ত কিতাবের সান্নিধ্যেই ছিল। স্রষ্টা কিন্তু এই আয়াতে 1400 বছর আগের কথা বলেননি, বরং তিনি বলেছেন সেই প্রথম থেকেই মানব জাতি পৃথকীকরণ ধর্মের যে চর্চা, তা প্রত্যেকবার মানুষেরাই চালু করে আসছে। স্রষ্টা নিরপেক্ষভাবে মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তাই তিনি কেনই বা তাদের সরাসরি বাধা দেবেন? তিনি তো যুগে যুগে সত্য মানব পাঠিয়ে মানুষের মাধ্যম দিয়ে তাদের মিথ্যার উপর বাধা দিয়েছেন, মীমাংসার পথ দেখিয়েছেন সত্যের মাধ্যমে, এবং দেখিয়ে যাবেন আজীবন যতদিন পৃথিবী আছে। কিন্তু মানুষ যদি ইচ্ছা শক্তি দিয়ে সে মানব ধর্ম বা সত্য ধর্ম গ্রহণ না করে, তবে আল্লাহ তো নিরপেক্ষ, তিনি তো কারো মনে গিয়ে বাধা দেবেন না কখনো। আর যদি বাধাই দিতেন, তাহলে কেন তিনি মানুষকে স্বাধীনতা দিলেন, স্বাধীনভাবে তৈরি করলেন? কিন্তু সেই ইচ্ছা শক্তির সুযোগ নিয়ে নিজের মন গড়া স্বাধীনতার উদ্যত চর্চার মাধ্যমে যুগে যুগে নতুন নতুন ধর্ম, মতবাদ, ফেরকা সৃষ্টির কাজ হয়েছে, হচ্ছে, হবেও। আর যা কিছু হবে সব মানুষের দ্বারাই।
উক্ত আয়াতে স্রষ্টা এটাই বলেছেন। এবার যাই প্রধান ধর্মগুলোর বিশ্লেষণে। কেন, কিভাবে তারা পৃথক হলো? হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম মোটামুটি আদিকালে পয়গম্বরগণ হিসেবে আসতেন মনীষীগণ। তাদের বাণী বেদ মনুসংহিতা নামে পরিচিত। তারা মানুষকে জানালেন সত্য ধর্ম সম্পর্কে। তারা বললেন সত্য যুগে যুগে আসে মানুষকে শুধরে দিতে। তবু একদল লোক নিজেদের সনাতনী নাম দিয়ে কেবল ওই যুগের সত্যকেই স্বীকার করল, এবং তাদের পরবর্তীতে কোনো পয়গম্বরগণ আসলে তারা তার সত্যকে স্বীকার করে নিতে অস্বীকার করল। মনুসংহিতায় সর্বশেষ পয়গম্বর আগমন সম্পর্কেও সুস্পষ্ট ভবিষ্যৎবাণীকেও পুরোপুরি অস্বীকার করল, গুটি কয়েক ছাড়া। স্রষ্টার অবতার হয়ে আসেন শ্রীকৃষ্ণ। তিনি বলেন তিনি একমাত্র সত্য, তিনি সত্য গুরু। তার ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা অনুসরণ করবে তারা পথভ্রষ্ট। অথচ শ্রীকৃষ্ণ কিন্তু ওই কথা দিয়ে বুঝিয়েছেন সত্যের ধর্ম একটাই। তা যে রূপেই নিয়ে আসুক না কেন, সেটা স্বয়ং কৃষ্ণই। কেননা মহাপুরুষেরা যুগে যুগে সত্য প্রতিষ্ঠিত করতে অবতার হয়ে আসেন। কখনোই তাদের নির্দিষ্ট নাম প্রতিষ্ঠা করতে না। কারণ কে নিয়ে এসেছে সেটা বড় কথা না, বরং কি নিয়ে এসেছে সেটা বড় কথা। এবং যে কেউ সত্য নিয়ে এসেছে যুগে যুগে, তার সবাই বলেছে আমি একমাত্র সত্য। আলো একটাই, মোমবাতি লাল, নীল, সবুজ যে কালারের হোক না কেন, তাতে সমস্যা নেই। কিন্তু অধিকাংশ হিন্দুরাই এই কথা বোঝেনি। তারা এই কথা উপলব্ধি করতে ব্যর্থ হলো। তারা কেবল সেই 5000 বছর আগের নামকেই গ্রহণ করলো। নামের পেছনের সত্যকে অবহেলা করে সরিয়ে দিল বহুদূর। তারা সিন্ধুর তীরে থেকে আবিষ্কার করে নিল আলাদা ধর্মের নাম, এবং মূল সত্য থেকে আলাদা হয়ে গেল। কেবল তাদের নির্ধারিত দেবদেবীদের মূর্তি পূজা করতে লাগলো এবং অনুষ্ঠান ধর্মচর্চায় ব্যস্ত হয়ে গেল। এরপর কোনো জীবন্ত দেবতা আসলেও তাকে ভ্রুক্ষেপই করল না। মানে সত্য অস্বীকার করে কেবল নির্দিষ্ট রূপকে গণ্ডিতে বেঁধে পূজা করতে লাগলো। এবং তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো হিন্দু ধর্ম নামে, যেখানে তাদের সনাতনী যে আগের রূপ ছিল তা পুরোপুরিভাবে লোপ পেয়ে গেল। এবার আসি বৌদ্ধ ধর্মে। এক সন্ন্যাসী আসলেন গৌতম বুদ্ধ নাম নিয়ে। কিছু দল যারা গৌতম বুদ্ধের সান্নিধ্যে ছিল, তারা বুদ্ধের নামানুসারে নিজেদের নাম দিল বৌদ্ধ। অহিংসা পরম ধর্ম শোনার পরও তারা অন্যদেরকে হিংসাবশত আলাদা করল এবং বুদ্ধকে নিজেদের দখলে নিল। আর বলতে লাগলো কেবল বুদ্ধ ছাড়া আর কেউই কোনোদিন ওই সত্য নিয়ে আসবে না, তাই তারা কেউ কাউকে আর মানবে না। ফলে তারা মানব জাতির কাছে প্রতিষ্ঠিত হলো বৌদ্ধ ধর্ম নাম নিয়ে। ইহুদি ও খ্রিস্টান ধর্মের ব্যাপারে কিছু। ইহুদি গোত্রের অনুসারী ও মুসা নবীর অনুসারীরা নিজেদের নাম ইহুদি বলে প্রচার করতে লাগলো এবং সত্য থেকে পথভ্রষ্ট হলো। সত্য বাদ দিয়ে নামের পূজা করতে লাগলো, আর নিজেদের যে মন গড়া মতবাদ সেই পথেই তারা চলতে লাগলো। অতঃপর যখন তাদের সেই পয়গম্বর থেকে প্রাপ্ত তৌরাত কিতাবে সত্যতা নিয়ে আসলো যিশু, তখন তারা যিশুর রূপটাই দেখল, তার ভেতরের সত্যটা দেখতে পেল না এবং পুরোপুরি অস্বীকার করল। তাকে ক্রুশবিদ্ধ করে মেরে দিতে চাইল। কিন্তু যিশু তো সত্য, সত্যের ধারককে মারতে চাইলেও সত্য নিভে যায় না, উল্টো আরো প্রবলভাবে জ্বলে ওঠে, আরো বেশি মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হয়। এরপর একদল যিশুর নামানুসারে আবার নিজেদের নাম দিল। একদল
তথা খ্রিস্টের অনুসারী বা খ্রিস্টান, এবং যিশুকে তারা সার্বজনীন সত্য মানব না বলে শুধু খ্রিস্টানদের প্রভু বলে ডাকতে লাগলো। যিশু বলেছিলেন, আমি সত্য, আমাকে না মানলে তোমরা কোথাও সত্য পাবে না। অথচ তারা বুঝতে পারল না এই কথা দিয়ে যিশু নিজেকে পৃথক করেননি, বরং এটাই বলেছেন সত্যের সকল রূপেই তিনি বিরাজমান। যে সত্যকে চিনবে সে তাকেই চিনবে, তিনি সত্যের ভেতরেই বিরাজমান। কিন্তু না, তবুও তাদের অনুসারীরা সার্বজনীন সত্যকে না চিনে ইহুদি খ্রিস্টান নামের অনুসারী হয়ে গেল। তারই পরবর্তীতে আবার একক সত্য হিসেবে খুদ যিশুর সত্যই নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে যখন আবার আসলেন এবং তিনি বললেন, আমি নতুন কোনো মন গড়া মতবাদ নিয়ে আসিনি, বরং আমি তোমাদের আগের কিতাবের সত্যতা তোমাদের মনে করিয়ে দিতে এসেছি এবং তোমাদেরকে পরিপূর্ণ করতে এসেছি। তখন সেই অনুসারীরা অস্বীকার করল। তখন তারা চোখের ধোকায় পড়ে গেল এবং খোদ যিশুর সত্যকেই অস্বীকার করল, যিনি বলেছিলেন, আমার পরবর্তীতে আরেকজন আসবে, তিনি আমার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরাতে আসবে। যদিও তাদের নাম যিশুর অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু তারা যিশুর সেই কঠিন সত্যকে মেনে নিতে পারেনি। আর তাই যিশুর মতোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আগের মতোই অমানুষিক নির্যাতন করতে লাগলেন। এভাবেই পৃথিবীতে এত এত ধর্মের পৃথক হলো। জাতি, ভাষা, বর্ণ, পোশাক, রীতি আর আনুষ্ঠানিকতা সব কিছু আলাদা আলাদা হয়ে গেল। যেমন হিন্দুরা কেবল ধুতি পরবে, মুসলমানরা না। সংস্কৃত হলো হিন্দুদের ভাষা আর আরবি হলো মুসলমানদের। একজনের জন্য এটা হারাম তো আরেকজন সেটা জায়েজ। ঠিক এমনই ভাবে তারা নিজেদের কিছু মন গড়া পৃথক সত্তাকে মেনে নিল তাদের সর্বশেষ এবং সত্য হিসেবে। বাহ্যিক ধারণা প্রতিষ্ঠিত হলো ধর্মের নাম নিয়ে, এবং এসব সূক্ষ্ম ধোঁকা মানুষকে সত্য হতে বহু দূরে সরাতে লাগলো। সর্বশেষে নাম ধর্ম ইসলাম সম্পর্কে কিছু। নবুয়তের ধারায় সর্বশেষ এক পয়গম্বর এলেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন্ত কেতাবে স্রষ্টা বললেন, যারা সত্য ধর্ম ব্যতীত অন্য কিছু তালাশ করবে তারা পথভ্রষ্ট। যারা সত্যকে না চিনে নিজেদের আলাদা নাম দেবে, যেমন খ্রিস্টান, ইহুদি বা অন্য যে কিছু হোক না কেন, তারা সবাই পথভ্রষ্ট। যারা নিজেদের মানবজাতি ও একক সত্য ধর্ম থেকে আলাদা ধর্ম, আলাদা দল বা ফেরকা হিসেবে প্রতিষ্ঠিত করবে, তারা সবাই পথভ্রষ্ট। কিতাবে স্রষ্টা ধিক্কার দিলেন তাদের আলাদা হয়ে যাওয়া ভ্রান্ত মতবাদের নামকে। বললেন, ইহুদি খ্রিস্টান নামকে সত্য থেকে আলাদা হয়ে দল হিসেবে যারা দাবি করল তারাই পথভ্রষ্ট। স্রষ্টা ধিক্কার দেননি তাদের জাতিগত রীতিকে, তাদের ভাষাকে, কখনোই তাদের পয়গম্বরগণকে। শুধু ধিক্কার দিলেন তাদের নামকে, যে নাম নিজেদের জেদবশত সৃষ্টি এক ভ্রান্ত এক মতবাদের উপর দাঁড়ানো, যে জেদ পরবর্তী সত্য পয়গম্বরগণকে অস্বীকার করতে শেখালো, এমনকি হত্যা করতে প্ররোচিত করল। এক মানব জাতি সত্তা থেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করল, সেই ভ্রান্ত মতবাদের অনুসারীদের ধিক্কার দিলেন, কারণ তারা নাম ধর্ম স্বীকার করে কিন্তু সত্য ধর্ম ও মানব ধর্মকে দেখেও দেখে না। তাই সেই পৃথক হবার ভ্রান্তিকে ধিক্কার দিলেন স্রষ্টা। তাদের মধ্যে যারা সত্যকে আঁকড়ে নিয়েছিলেন তাদের ধিক্কার দেননি। স্রষ্টা ধিক্কার দিলেন তাদের যারা তাদের পক্ষ নিয়ে আগত প্রমাণিত সত্যবাদ দিয়ে নিজের খেয়াল খুশি ও প্রবৃত্তির পূজা করে চলে তাদেরকে। কারণ এই খেয়াল খুশির জেদ আর অহংকারী মানুষকে সত্য থেকে দূরে রাখে। তিনি মানুষের নিজস্ব কুপ্রবৃত্তিকেই উপাস্য মূর্তি হিসেবে উল্লেখ করেছেন।
মাটির মূর্তি তো পাপ পুণ্য নেই, কিন্তু এই যে নিজের প্রবৃত্তি দিয়ে নিজের খেয়াল খুশি মতো তৈরি করে খোদার মূর্তি বানানো, খোদাকে নিজের মনের মতো একটি সত্তা ভাবা বা কোনো মতবাদের বানানো কথা অনুযায়ী স্রষ্টাকে ভাবা, এটাই প্রবৃত্তির পূজা, খেয়াল খুশির পূজা তথা আসল মূর্তি পূজা। এটাই আসল শিরক, এটাই বড় পাপ, মহাপাপ। এবং যারা সত্য স্রষ্টার প্রকৃতি ধারণ করা ব্যতীত মতবাদ দিয়ে আল্লাহকে বানিয়ে পূজা করে, তারাই মুশরিক। শিরক এজন্যই ক্ষমার অযোগ্য অপরাধ, কারণ এটা তো সত্যের মূল ভিত্তিকে সরাসরি অস্বীকার করা। এজন্যই জীবন্ত কিতাব দিয়ে তিনি খোদার মূর্তি বানানোর যে একক শান্তির ডাক জানালেন। তিনি বললেন, অন্তরের সত্যের দিকে আসো তোমরা, ইসলাম তথা শান্তির দিকে আসো। তিনি বললেন, মুসলমান হও তথা অন্তরের সত্যের নিকট আত্মসমর্পণ করো। বললেন, শান্তি বা আরবিতে ইসলাম ছাড়াও পৃথিবীর আরো কোনো মতবাদ তালাশ করো না। তিনি বললেন, সকল কিতাবকে মান্য করো। বললেন, সবগুলো একই সত্য থেকে আগত। বললেন, সকল জীবন্ত কিতাবধারী পয়গম্বরগণদের মান্য করো, যদিও তাদের শরীয়ত তোমাদের থেকে ভিন্ন ছিল। তাদের সম্মান করো, সালাম জানাও, মূল সত্যকে চিনো, মান্য করো, তোমাদের অন্তরকে শুদ্ধ করো। এবং দুঃখজনকভাবে, খুবই দুঃখজনকভাবে, অত্যন্ত দুঃখজনকভাবে সর্বশেষ একদল আবার সেই অতীত অনুসারীদের মতো ভুল করল। তারা মুসলমান শব্দটিকে নাম হিসেবে নিল, সার্বজনীন সত্য হিসেবে না, এবং নিজেদের নাম নিয়ে দিয়ে দিল মুসলমান। ইসলাম নামটিকে নিজেদের দখল করে নিল এবং মুহাম্মদকে মানব জাতির নবী না বলে কেবল নাম মুসলমানদের পয়গম্বর দাবি করতে লাগলো। অথচ মুসলমান শব্দটি কোনো নির্দিষ্ট দল, গোত্র কিংবা জন্ম অনুযায়ী দখলপ্রাপ্ত নাম হিসেবে আল্লাহ স্বীকৃতি দেননি, স্বীকারই করেননি। বরং তিনি বলেছেন, মুসলমান হতে হয় নিজ চেষ্টায়, বাপদাদা থেকে জন্মসূত্রে প্রাপ্ত হয়ে না, বরং কর্মসূত্রে লাভ করতে হয়, সত্য দর্শন হিসেবে। আরো তিনি বললেন, যারা সত্য বাদে শুধু নামের পূজা করবে, তারা সব পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তবুও একদল জন্মের পরিচয়ে নিজেদের মুসলমান দাবি করতে লাগলো, নামটাকে একদম নিজেদের দখলে করে নিয়ে এলো, অনুমানে নিজেদের মতো নিয়মকানুন বানাতে থাকলো আল্লাহর নামে, নিজেদের সংকীর্ণ মনের মতো, নিজেদের খেয়াল খুশি মতো আল্লাহর একটি সংকীর্ণ মূর্তি বানালো নিজেদের মনে, এবং মানুষকেও আল্লাহর পরিচয় দিল বানানো ওই সংকীর্ণ মূর্তির অনুযায়ী। এরপর আল্লাহর আসল কিতাব সম্পর্কে কিছু না জেনেই, সেই মহাসত্যের সম্পূর্ণ ব্যাপারটি না বুঝেই তারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী কাগজে লিখে ফেলল এবং সূক্ষ্মভাবে বিকৃতি করে ব্যাখ্যা করল। এরপর যেরকম ভাবে আল্লাহ মূর্তি বানিয়েছে, সেরকম ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মন মতো ধরনের বানিয়ে নিয়ে তার নামে কিছু আলাদা বাণী, হাদিস নামে বানালো, যেখানে সত্য মিথ্যার মিশ্রণ ছিল। এবং তাদের মাঝে কেউ কেউ মহানবীকে নিজেদের মতো জ্ঞান বুদ্ধিহীন, নিরক্ষর, যৌনলিপ্সু, উগ্র জিহাদি, অপরকে ঘৃণাকারী হিসেবে নিজেদের মতো ছোট মনের নবী হিসেবে মানুষের কাছে উপস্থাপন করল। উদার সত্যের চর্চাকে সংকীর্ণ চর্চা বানালো। আত্মার বাঁধন খোলার চেয়ে আত্মার চোখেই উল্টারও পট্টি বেঁধে দিল তারা। নিজেদের দল আর বানানো মতবাদ নিয়ে অহংকার করতে লাগলো। অন্যদের জন্মে মুসলমান দখলদারিত্বের তকমা নেই বলে জন্ম দোষে তাদের অগ্রিম কাফের, মুরতাদ, মুশরিক এবং জাহান্নামী বলতে লাগলো। অথচ তারা নিজেরা কি, সেটাই তাদের জানা নেই। নিজেদের চরিত্রটা দেখার জন্য যে নিজের আয়নায় তাকাতে হয়, সেটা তারা ভুলেই গেছে। অথচ মানুষকে কখনোই অন্যের বিচার করার অধিকার বা কোনোটাই দেয়া হয়নি। তবুও তারা নিজেরা বিচারকের আসন দখল করে
হয়ে গেল আল্লাহর চেয়েও উচ্চ স্তরের বিচারক। ভাবা যায়? যেমনটা দেখতে পাচ্ছি, অনেক সময় অন্য ধর্মের কোনো লোক, কোনো শিল্পী, নায়ক, গায়ক কিংবা খুব ভালো কোনো লোক মারা গেলেও তারা খুশিতে কাফের, মুরতাদ, মুশরিক, এমনকি তাদের না ভাগ্যে জাহান্নামটি পর্যন্ত লিখে ফেলে। কে জাহান্নামী, কে জান্নাতি, এই বিচার করার ধৃষ্টতা তাদের কে দিয়েছে? স্রষ্টা তো এমনটা দেয়নি। যেখানে নিজেরাই মুসলমান নামের পূজারক, তাই নিজেরাই এসব বানিয়ে নিয়েছে। এ হলো একটি অবস্থা, খুব কঠিন এবং বীভৎস অবস্থা। এবং সর্বশেষ তারা যেটি করল, প্রচন্ড অহংকার, জেদ করে মানবতা থেকে এক আলাদা জাতির সত্তা হয়ে নিজেদের পৃথক নাম মুসলমান করে দিয়ে নিজেদের ভিন্ন দল প্রতিষ্ঠা করল। এখন মানবতার ধর্ম শুনলে তাদের গা জ্বলতে থাকে। শুধু তাই না, এই মুসলমান নামকেও আবার তারা ৭২টি ভাগ করে ফেলল। অমুক শিয়া, তমুক সুন্নি, তমুক কাদিয়ানি, আমার দল জান্নাতি, বাকি দল জাহান্নামী। এভাবেই একজন অপরজনকে কাফের উপাধি দিয়ে দিল। এভাবে একজন অপরজনকে কাফের উপাধি দিলে যে গোটা মুসলমান জাতি সহ গোটা মানব জাতির সবার ঘাড়েই কাফের তকমা জুটে যাচ্ছে, সেই হিসাব নেই। দলাদলি করে অন্যকে যে কাফের বলতেই হবে, নইলে নিজের ঈমান থাকে না তাদের। এই হলো আসলে আজকের দিনের অবস্থা। এবং তারা সবাই বলতে থাকবে, আমি গর্বিত, আমি সাচ্চা মুসলমান, অথচ আদৌ তারা মুসলমান না। মুসলমানদের গর্ব বলে কিছুই থাকে না। সম্পূর্ণ অন্তরের গর্ব ত্যাগ করেই না মুসলমান হতে হয়, অথচ তারা গর্ব করবেই। এজন্য স্রষ্টা এদের চেনার জন্য বলে গেছেন, যারা পথভ্রষ্ট হয় তারাই নিজেদের ধর্মের উপর গর্বিত হয়। অথচ এদের কথায় কথায় গর্ব, গর্বের কারণে মানুষকে চোখে দেখে না। এদের নিজেদের দল মত নিয়ে গর্ব, নিজের দলের গুরু ঠাকুরদের নিয়ে গর্বের চিল্লাচিল্লিতে সমাজ আর দূষিত। বেশভূষা পোশাক নিয়ে গর্ব, নির্দিষ্ট ভাষাপ্রীতি, ইবাদতে লোক দেখানো নিয়ে গর্ব, বাহ্যিক পালন নিয়ম রীতি নিয়েও বাড়াবাড়ি বহাল তবিয়তে করে চলছে তারা। এত সব গর্ব করেও তারা সবাই সাচ্চা মুসলমান। তাহলে কোথায় সত্য আর কোথায় মতবাদ চর্চা? আকাশ পাতাল হয়ে গেল না ব্যাপারটা? কোথায় সব মানব জাতি এক হবার আহ্বান, আর কোথায় সত্যবাদ দিয়ে কেবল নাম ধর্ম, নাম মতবাদ, নাম দল নিয়ে বাড়াবাড়ি আর নাচানাচি করা? অথচ স্রষ্টা পয়গম্বরদের কোনো নাম ধর্মের প্রচারে পাঠাননি, বরং সেই আদিকালের সার্বজনীন এক সত্যটাকে বলতে পাঠিয়েছিলেন। এতে করে গুটি কয়েক সত্যে ফিরল, আর বাকিরা মতবাদের তর্কাতর্কি আর নাচানাচিতে ব্যস্ত থাকল। তো এই হলো মূল সত্য এবং এক জাতিসত্তা থেকে মানুষের আলাদা হয়ে পৃথক নাম ধর্মে দীক্ষিত হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। এসব নাম ধর্ম প্রসারতার কারণেই মানব ধর্ম গণহারে তার ইজ্জত হারাতে লাগলো নাম ধর্মের কাছে। কিন্তু সত্য ও মানবতা ইজ্জত হানি হওয়ার ফলে মানব ধর্ম হয়ে গেল অবিশ্বাসী বা নাস্তিকদের ধর্ম, আর নাম ধর্ম হলো আস্তিকদের ধর্ম। আর যারা স্রষ্টা বিশ্বাস করে সকল ধর্মকে এক সত্যের নিকট হতে আগত মেনে সকল পয়গম্বরগণের একক সত্যবাণী হিসেবে প্রচার করল, যারা সত্যকে প্রকৃত ধারণের চেষ্টা করেছে, তারা এক দলের নিকট হাসি ঠাট্টার পাত্র হয়ে গেল। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিমের কাছে জোর করে স্রষ্টাকে মানবতা বানানোর চেষ্টাকারী বলে সাব্যস্ত হলো, আর ধার্মিক দলের নিকট তারা পরিচিত হলো পাক্কা কাফের, শয়তান হিসেবে।
অথচ তারাই প্রকৃত মানব ধর্ম ও সত্যের কথা বলেছিল। বাকিরা জেদ ও অহংকার বশত অস্বীকার করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিন যারা সত্য জানতে চায়। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।